ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে 4 জন গুরুতর আহত, যাদের চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে। যে চিত্র দেখাবো, বারুইপুর থানার আধিকারিক তিনি রয়েছেন ঘটনাস্থলে এবং তার পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে যে একের পর এক বিস্ফোরণের ঘটনা কিন্তু এই চম্পাহাটির হারালে ঘটে যাচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটছে, আহত হওয়ার ঘটনা ঘটছে। আমরা রয়েছি হারালের সেই বিস্ফোরণ স্থলে, যেখানে আজ বেলা 12:30 নাগাদ, আনুমানিক 12:30 নাগাদ কিন্তু বিকট শব্দ পান এলাকার বাসিন্দারা। পরপর 3টি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরেই তারা সেই শব্দ শুনে যখন ঘটনাস্থলে আসেন, দেখতে পান যে এইভাবেই কিন্তু গোটা যে ঘরটা ছিল, যে ঘরের ভেতরে বাজি তৈরি করা হচ্ছিল, সেই ঘর কিন্তু ভেঙে পড়ে রয়েছে। ওপরে অ্যাসবেস্টাস ভেঙে গিয়েছে, একেবারে ওপরের যে চালা, সেই চালা কিন্তু উড়ে গিয়েছে এবং ইটের যে স্ট্রাকচার ছিল, সেই ইটের স্ট্রাকচার কিন্তু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে একটি ড্রাম, সম্ভবত সেই ড্রামের মধ্যে বারুদ মজুদ ছিল, সেই বারুদের ড্রামটি কিন্তু পড়ে রয়েছে। গতবার যখন চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং যাতে মৃত্যুর ঘটনা ঘটে, ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু এখানে রয়েছে, পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং এক্ষেত্রে পুলিশ কিন্তু আবারও নতুন করে তালিকা তৈরি করা বা এই বাজি কারখানাটা যার রয়েছে সেই বিষয়টা কিন্তু তার থেকে জানার চেষ্টা করছেন যে তাদের কাছে বৈধ লাইসেন্স ছিল কিনা বাজি তৈরির ক্ষেত্রে। গোটা পরিস্থিতিতে কিন্তু শুধু চম্পাহাটির হারাল নয়, মহেশতলা, ঢোলাহাট, প্রত্যেকটি জায়গায় একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনা, মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে, আবার কিছুদিন যেতে না যেতেই সেই শিথিলতা, আবারও বিস্ফোরণের ঘটনা, আবার মৃত্যুর ঘটনা। আজ যে ঘটনা ঘটে গেল চম্পাহাটির হারালে, সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে। এই যে বাজি কারখানাগুলো যেসব ইউনিয়নের নিয়ন্ত্রণে রয়েছে, তারা কি ভূমিকা পালন করে, তাদের ভূমিকা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বারুইপুর থানার পুলিশ স্পষ্ট করে জানার চেষ্টা চালাচ্ছে।